তো সুন্দর বরই ধরে রয়েছে যে, কিন্তু প্রত্যেকটা বরইর ভিতরে পোকা হয়ে গেছে। এই যে দেখেন, মানে যে রাস্তাটা দেখতে পারতেছেন, এই রাস্তাটা মূলত ঘোড়া যাতায়াত করার জন্য আর কি রাখা হয়েছে। এখানে প্রত্যেকটা গাছে কিন্তু খেজুর ধরছিল, খেজুরগুলো কেটে ফেলছে, আগে পাকার আগে কেটে ফেলছে। এত সুন্দর পরিবেশ, এরকম পরিবেশে থাকতে কার না ভালো লাগে। 5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরব আসছি, কিন্তু 2টা টাকা কম কামাইলেও কিন্তু অনেক ভালো একটা পরিবেশে আছে যে, এটা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। তবে এই জায়গার পরিবেশটা, শুধুমাত্র খেজুর গাছগুলো যদি না থাকতো তাহলে মনে হতো যেন একদম বাংলাদেশে আছি আমি। কারণ বাংলাদেশে কিন্তু আপনার এরকম শান্ত পরিবেশ বাংলাদেশেও আছে। আর এখানে কিন্তু আপনার বেশিরভাগই বাঙালি, আমরা এই জায়গায় যে আছি বেশিরভাগ লোকই বাঙালি, বাংলাদেশের লোকজনই আছে আমরা এখানে। মনে করেন বলতে পারেন আপনি এখানে প্রায় 98% মানুষের বাংলাদেশের। এর ভিতরে থাইকা আমার কাছে মনে হয় না যে আমি সৌদি আরব আছি। আমার এখানে প্রায় 1 বছর পার হয়ে যাইতেছে, আমার কাছে কোনোভাবে মনে হইতেছে না যে আমি সৌদি আরবে আছি। তো আমাদের হলো আজ সাপ্তাহিক ছুটি, সেই জন্য আজকে বিকালে আমি একটু ঘুরতে বের হয়েছি। এখানে রবিবার আর কি আমাদের সাপ্তাহিক ছুটি পড়ে। তো দেখেন, এখানে যে রাস্তাগুলো দেখতে পারতেছেন বাংলাদেশের মতোই, খুব বেশি চওড়া নাই জায়গার রাস্তাগুলো। এটা যেহেতু আপনার একদম মরুভূমির সাইডে পড়ছে, এখানে অত বেশি গাড়ি ঘুড়ি চলাফেরা করে না এই জায়গায়। সেই জন্য রাস্তাগুলো অত বেশি চওড়া করে বানানো হয় নাই, মানে সিঙ্গেল গাড়ি চলাফেরা করে, খুব অল্প সংখ্যক গাড়ি। আপনাদের চমৎকার একটা জিনিস দেখায়, দেখেন এই যে এটা হলো পানির ট্যাঙ্ক আর কি, খাওয়ার জন্য পানি। যারা এই যে গাছের কাজগুলো করে, গাছগুলো ছেটে ছুটে রাখে যারা, তারা আর কি এর ভিতর থেকে পানি খায়। তো পানিগুলো আর কি, পানিগুলো খাওয়ার জন্য আর কি। আর এই যে প্রতিটা গাছের গোড়ায় পানি দেয়, পানিগুলো খাওয়া যায় না, ওগুলো আর কি আপনার লবণাক্ত পানি। তো এই পানিগুলো খাওয়ার জন্য রাখছে যারা নাকি এই গাছগুলো পরিচর্যা করে আর কি। এখানে গাছপালাগুলো যারা পরিচর্যা করে, এরা আর কি যখন পানি পিপাসা লাগে তারা এর ভিতর থেকে পানি খায় আর কি। তো রেখে দিয়েছে এখানে। তো আমাদের রুম পার্টনার যারা আছে তারা রুমে আছে, অনেকে রান্না করবে, অনেকে শুয়ে রয়েছে। তো এরা আসে নাই কেন, তো আমি চলে আসছি এখানে একটু ঘোরাফেরা করার জন্য। এখানে প্রত্যেকটা গাছে কিন্তু খেজুর ধরছিল, খেজুরগুলো কেটে ফেলছে, আগে পাকার আগে কেটে ফেলছে। তো এই গাছটায় কোনোভাবে রয়ে গেছিল আর কি, কাটে না কেন। তো দেখেন এই খেজুরগুলো পাখিতে খেয়ে ফেলছে, প্রত্যেকটা খেজুর পাখিতে খেয়ে ফেলছে, পাকছিল পাখিতে খেয়ে ফেলছে আর কি। তো এটা যেহেতু একটা মরুভূমির সাইড, মনে করেন এটা বাইরে আপনার শুধুমাত্র বালুচর, এখানে যেহেতু কিছু মানুষজন আছে, এদেরকে অক্সিজেনের প্রয়োজন পড়ে, সেই জন্য আর কি এই গাছগুলো লাগানো হয়েছে এই জায়গায়, যাতে অক্সিজেনের ঘাটতিটা পূরণ করা যায় এবং কি পরিবেশে ভারসাম্যটা রক্ষা করা যায়। এই গাছগুলো থেকে কিন্তু খেজুর উৎপাদন করার জন্য এই গাছগুলো লাগানো হয় নাকি। এই কারণে এই গাছে যখন খেজুর ধরে, তো খেজুরটা যখন একটু গুটি গুটি ভাব আসে, তখন এই খেজুরগুলো কেটে ফেলে দেয়। কেটে ফেলে দেয় আগবেলায়, কেটে ফেললে কি হয়, গাছগুলো আপনার তরতাজা থাকে বেশি, মানে গাছের এক্সট্রা এনার্জি খরচ হয় না খেজুরের পিছনে, যেহেতু এটা খেজুর খাওয়ার জন্য চাষ করা হয় নাকি। এই হলো মূলত বিষয়, এই জন্য কোনো গাছে আপনারা খেজুর দেখতে পারতেছেন না। মাঝে মাঝে কিছু কিছু গাছ আর কি খেজুর দেখুন যায়, যেমন এই যে এই গাছটাও খেজুর আছে, কয়েকটা বাদি আছে আর কি। বেশিরভাগ বাদিগুলো কেটে ফেলছে, কিন্তু কয়েকটা বাদি রয়ে গেছে। দেখেন খেজুরগুলো পেকে একদম শুকিয়ে গেছে। আপনারা হয়তো অনেকে জানেন, আমি আসলে যে জায়গাটা আছে এই জায়গাটা হলো একটা ঘোড়ার স্টেডিয়াম। তো এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা মূলত ঘোড়া যাতায়াত করার জন্য আর কি রাখা হয়েছে। এখানে এখানে যে মেন রাস্তা আছে, এই পাকা রাস্তা, এই পাকা রাস্তা কিন্তু ভেঙে দিছে এই জায়গা দিয়ে। কারণ হলো এই ঘোড়া যদি এই পাকা রাস্তার ভিতর দিয়ে চলাফেরা করে, তাহলে কিন্তু ঘোড়ার পায়ে ক্ষত হয়। এই জন্য এই রাস্তাগুলো ভেঙে দিছে, ভেঙে দিয়ে এই মাঝখান দিয়ে বালি রেখে দিছে। আর যখন কিন্তু ঘোড়া যাতায়াত করবে তখন কিন্তু এই বালিগুলো, এটা কিন্তু ওই যে বড় যে ট্রাক্টর আছে সেই ট্রাক্টর দিয়ে হাল দিয়ে কিন্তু চাষ করে দেওয়া হবে, নরম করে দেওয়া হবে, যাতে সহজে ঘোড়া চলাফেরা করতে পারে, কোনো সমস্যা না হয়। আপনাদের একটা জিনিস দেখায়, হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। তো আমাদের দেশে কিন্তু খেজুর গাছ, সেটা কিন্তু খেজুরের বিচি থেকে চারা হয়। আর এই দেশে যে খেজুর গাছগুলো আছে, এই খেজুর গাছগুলো কিন্তু ওই কলা গাছের মতো গোড়া থেকে পোয়ানে ওঠে। এই যে দেখেন, এই গাছটায় অনেকগুলো পোয়ানে উঠছে, মানে একটা খেজুর গাছ থেকে দেখেন কতগুলো পোয়ানে উঠছে। প্রত্যেকটা কিন্তু খেজুর গাছ যদি এখান থেকে সরাই নিয়ে লাগানো যায় ফাঁকে, সেইগুলো কিন্তু খেজুর ধরবে এবং কি বড় হয়ে যাবে খেজুর গাছের মতোই। তো এই খেজুর গাছগুলো কিন্তু এইভাবে কিন্তু বংশ বিস্তার করে এরা। আর আমাদের দেশে যে খেজুর গাছ আছে, এটা কিন্তু ওই বিচি থেকে খেজুর গাছ হয়। আমি এই জায়গা দিয়ে প্রায় 1.5-2 ঘন্টা ধরে হাঁটাহাঁটি করতেছি, কোনো প্রকার গাড়ি গড়ি চলতেছে না এখান দিয়ে। মানে এই যে রাস্তাগুলো দেখতেছেন, এত সুন্দর রাস্তাগুলো বানায় রাখছে, এই রাস্তা দিয়ে একটা গাড়িও এখন তো আমি দেখিনি গা।
আসলে এই রাস্তাগুলো গাড়ি চলার জন্য বানানো হয় না, এখানে বাইরে থেকে কোনো গাড়ি আসে না। ভিতরে যে সিকিউরিটি গার্ড আছে ওনাদের গাড়িটা চলে শুধুমাত্র এটা দেখাশোনা করার জন্য। আর যারা কাজ করে এটার ভিতরে এদের কিছু গাড়ি আছে, সেই গাড়িগুলো চলে। তাই সম্পূর্ণ গাড়িগুলো যদি মিলে আমি খুব হইলে 40-50টা গাড়ি হবে এদের ভিতরে আছে। এই গাড়িগুলো চালানোর জন্যই শুধুমাত্র এই রাস্তাগুলো বানানো হয়েছে। তারপরে দেখেন কত সুন্দর রাস্তা, রাস্তার ভিতরে কোনো ভাঙাচোরা নাই। আর আমাদের দেশে কিন্তু মেন রাস্তা দিয়েও কিন্তু মানুষ হাঁটতে পারে না, গাড়ি তো পরের কথা। এটার ভিতরে শুধুমাত্র খেজুর গাছ আর এমনি ফল গাছের ভিতরে বরই গাছ পাওয়া যায়, এছাড়া আর কোনো ফল গাছ নাই আর কি। তোমাদের বাংলাদেশের যে বরই আছে এদেশে এরকম বরই গাছ আছে আর কি কিছু, কিন্তু এদেশে বরই গাছে ওরকম অতটা কাটা নাই কি আর কি, কাটা ছাড়া। সেই বরই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বরই গাছে প্রচুর পরিমাণে বরই ধরছে। কিন্তু বরই ধরলে কি হবে, এই বরইগুলো খাওয়া যায় না, বরইগুলোর ভিতরে পোকা হয়ে যায় আর কি। যেহেতু এখানে বালি মাটি সবগুলো, এই বালি মাটির কারণে হয়তো বা এই প্রত্যেকটা বরইতে পোকা হয়ে যায় মানে পাকার আগে বরইয়ের ভিতরে পোকা হয়ে যায়, খাওয়া যায় না। যেমন আমাদের দেশে বরইগুলো কিন্তু খাইতে খুবই সুস্বাদু, কিন্তু এই দেশের বরই আসলে খাওয়া যায় না, মানে একটু বড় হইলে বাদে সে বরইয়ের ভিতরে পোকা হয়ে যায়। তো দেখেন কত সুন্দর বরই ধরে রয়েছে যে, কিন্তু প্রত্যেকটা বরইয়ের ভিতরে পোকা হয়ে গেছে, যে দেখেন মানে পাকার আগে বরইয়ের ভিতরে পোকা হয়ে যায়। এই জায়গাতে সমস্যা। মানে তাছাড়া এই বরইগুলো খাইতে মোটামুটি ভালোই ছিল, কিন্তু পোকা হওয়ার কারণে খাওয়া যায় না। এই যে বরইটা কাঁচা, এরপরে কিন্তু এই বরইয়ের ভিতরে পোকা হয়ে গেছে, এই বরইটার ভিতরে পোকা হয়ে গেছে এরপরও, এই যে দেখেন। তো অনেকগুলো বরই গাছ ছিল, কিন্তু এই বরই গাছে বরই দেখেন এই যে লাইন ধরে পুরো লাইনটাই শুধুমাত্র বরই গাছের লাইন, এটা বরই গাছ লাগানো হয়েছে এখান থেকে। কিন্তু এই বরই প্রত্যেকটা বরইয়ের ভিতরে শুধুমাত্র পোকা হয়ে যায়, এই যে একটা বরই খাওয়া যায় না, যেটা ছিড়বেন ওইটার ভিতরে পোকা। তো বাংলাদেশের খুব বেশি গাছ এই দেশে এমন আর কি এরিয়ার ভিতরে নাই কি আর কি, অন্য এরিয়ায় থাকতে পারে। শুধু এই বরই গাছটা দেখতে পারি। আর একটা গাছ আছে সেটা হলো কোড়ই গাছ, গাছটা শুধুমাত্র দেখা যায় এখানে। আর বরই গাছটা, এই দুইটা গাছে দেখা যায় বাংলাদেশে। আমি এখন তো এই এরিয়ার ভিতর আর কি, আমি এই দুইটা গাছে দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের অন্য কোনো গাছ আমি এই দেশে দেখিনি আর কি। তো আপনারা গত ভিডিওতে অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে সৌদি আরবে এখন বর্তমানে কোন কোম্পানিগুলো ভালো, কোন কোম্পানিগুলোতে গেলে ভালো বেতন পাওয়া যাবে এবং ভালো কাজ পাওয়া যাবে। তো আসলে ভাই আমি যে জায়গাতে আসছি এই জায়গা থেকে আসলে সৌদি আরবের কোন কোম্পানিটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার কোনো ক্যাপাসিটি নাই আমার। কারণ আমার চারপাশে হলো মরুভূমি, আমি মরুভূমির মাঝখানে আর কি একটা স্টেডিয়াম হয়েছে, সেই স্টেডিয়ামে আর কি কাজ করি মূলত। হয়তো আপনারা আমার এই ভিতরে দেখে বুঝতে পারবেন না আসলে আমি কিসের ভিতরে আছি আর কি, কারণ ভিতরে অনেক গাছপালা আছে, অনেক সুন্দর একটা পরিবেশ আছে। কিন্তু এটার বাইরে আপনি শুধুমাত্র মরুভূমি মনে করেন। এটার এরিয়া বিশাল বড় একটা এরিয়া, আমাদের কি বলবো আমাদের বাংলাদেশের একটা প্রায় জেলার মতো এরকম হবে আর কি, জেলার মতো হবে না, একটা থানার সমান হবে আর কি বাংলাদেশের এরকম। আমাদের বাংলাদেশে একটা থানা যতটা বড় ঠিক এরিয়ার এরিয়া কিন্তু এত বড়, প্রচুর অনেক বড় আর কি। এই যে গাড়ির রাস্তাগুলো যে বানায় রাখছে এমনি এমনি বানায় রাখে নাই, কারণ হাইটে পুরোটা টহল দেওয়া সম্ভব না। এই জন্য রাস্তাগুলো মূলত বানায় রাখছে যাতে গাড়ি দেওয়া খুব অল্প সময়ের ভিতরে পুরো এরিয়াটা কাভার করা যায়। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো এই যখন ঘোড়ার মেন খেলা চলে আর কি, ফাইনাল খেলা চলে যে সৌদি কাপ, তখন আর কি এখানে সৌদিরা এসে ওনারা এখানে আর কি একটু মজমা টজমা করে, এখানে পিকনিকের মতো আয়োজন করে ওনারা। একটু ওনাদের যে সাংস্কৃতিক গানগুলো আছে সেইগুলো ওনারা করে এখানে এসে, মানে চা পানি খায় ওই যে তাঁবুগুলো টানানো আছে সেখানে। আমরা গতবার যখন পয়লা পয়লা নতুন আসছিলাম তখন এই গাছগুলোতে প্রচুর পরিমাণে খেজুর ছিল, কিন্তু এবছর সেই খেজুরগুলো নাই, কারণ খেজুরগুলো অনেক আগে কেটে ফেলছে। তো এই দেখতে পাচ্ছেন এই যে নিচে পড়া ওই খেজুরগুলো নিচে পড়ে আর কি পরিবেশটা নষ্ট করে ফেলে আর কি, নিচের জায়গাটা নোংরা করে ফেলে। এই জন্য খেজুর কাঁচা থাকতে কাইটে ফেলে আর কি, কেটে ফেলছে খেজুরগুলো একদম কাঁচা থাকতে। তো যে কথাতে ছিলাম আর কি, আসলে আপনারা যারা সৌদি আরব আসতে চাইতেছেন তারা আসলে দেশে থেকে যাচাই বাছাই করে আসুন। আপনারা ভালো মতো কোম্পানি, যে কোম্পানির কথা বলে দালাল সেই কোম্পানি আপনারা গুগলে সার্চ করুন, সার্চ করলে অবশ্যই ওনাদের সাইট চলে আসবে, ওনাদের অ্যাক্টিভিটিসগুলো চলে আসবে, আপনারা ওখান থেকে ভালো মতো জানতে পারবেন। আপনারা দেশে থেকে ভালো মতো যাচাই করে আসুন। আসলে আইসাইডে আপনি ধরা না খেয়ে আপনি যদি ওখানে একটা ছাড়া 5টা কোম্পানি দেখেন, 5টা বিষয় দেখে যদি আসতে পারেন দেখে শুনে, তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু করতে পারেন সৌদি আরবে এসে। আসলে সৌদি আরবে যদি আপনি
একটা কথা মনে করে রাখবেন, আপনি যদি ক্লিনার বিষয়ে আসেন তাহলে আপনার নির্দিষ্ট কোনো কাজ থাকবে না। আর অন্য কোনো বিষয়ে যদি আসেন তাহলে আপনি নির্দিষ্ট কাজ পাবেন। আপনার বিষয়ে যদি লেখা থাকে ক্লিনার, তাহলে দালাল যাই বলুক আপনার কিন্তু সেই কাজের সাথে মিলবে না। আর যদি আপনার বিষয়ে যদি অন্য কোনো কিছু লেখা থাকে, যেন ড্রাইভার অথবা হইতে পারে আপনি ইলেকট্রিশিয়ান, হতে পারে আপনি প্লাম্বিং, এরকম কোনো যদি থাকে আর কি, অন্য কোনো পেশা থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই কাজই পাবেন। আর যদি সেটা না থাকে, যদি আপনার ক্লিনার লেখা থাকে শুধুমাত্র, তাহলে আপনি যে কোনো জায়গায় হইতে পারে, যে কোনো ক্লিনার হইতে পারেন আপনি। এটা কিন্তু দালাল আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। দালাল আপনি যতই বলুক যে না অমুকটা করবো অমুকটা করবো, কিন্তু আপনি ক্লিনার লেখা থাকলে আপনি ধরে নিতে পারেন যে সেই বিষয়ে যায় আপনার যে কোনো কাজ করা লাগতে পারে। মানে যে কোনো জায়গায় যে ক্লিনারের কাজই করবেন, কিন্তু যে কোনো জায়গায় ক্লিনারের কাজ করা লাগতে পারে। হতে পারে সেটা হসপিটাল, হতে পারে সেটা আপনার এমনি অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে। ওরা বলা যাবে না আর কি, আপনি মানে নির্দিষ্টভাবে বলতে পারবেন না। তো আপনারা চেষ্টা করুন অবশ্যই যে কোনো কাজে পারদর্শী হয়ে সেই কাজের উপরে আসার জন্য। ক্লিনারে নিয়ে আসে, যদি ক্লিনারে আসেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ধরা খাবেন, আপনাদের বেতনও খুব বেশি থাকবে না, এবং কি আপনারা কাজও নির্দিষ্ট কাজ পাবেন না আপনারা। তো আপনাদের সাথে আজকে অনেক কথাই বললাম, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কিনা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন।